তো হ্যালো ফ্রেন্ড। ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সময় স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্স 4 প্রপার্টি আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি এবং এটা কেনই বা করব, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। গুগল অ্যানালাইটিক্স 4 হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কতটুকু আসে, ট্রাফিকদের বিহেভিয়ার জানার জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করি। গুগল অ্যানালাইটিক্স সেট আপ গুরুত্ব কি জন্য আমরা করবো? গুগল গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করবো এই জন্য যে আমাদের ওয়েবসাইটে কারা আসতেছে, তাদের বিহেভিয়ার কিরকম, কোন প্ল্যাটফর্ম আসছে, কোথা থেকে আসছে, কোন দেশ থেকে আসতেছে। এই সকল বিষয় আমরা ট্র্যাক করার জন্য আমরা আসলে গুগল অ্যানালিটিক্স ফোর প্রপার্টি সেট আপ করবো। তো এইখানে আর একটা বিষয় আছে যে আমরা যদি আমাদের স্টোরের গ্রোথ করতে চাই তাহলে আবার আবশ্যক আমাদের গুগল অ্যানালাইটিক্স ফোর আবশ্যক। এবং আমরা যদি চাই আমাদের যে রিমার্কেটিং করার জন্য, আমাদের বিজনেসের জন্য, রিমার্কেটিং এর ক্ষেত্রে আমাদের গুগল অ্যানালিটিক্স অনেকটাই হেল্প করে। এই ক্ষেত্রে আমাদের গুগল অ্যানালাইটিক্স কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য প্রথমে আমি যাইতে হবে আমার গুগল অ্যানালাইটিক্সে গিয়ে একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। সে প্রপার্টিটা কেমনে করবো? এখানে যাওয়ার পর যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবে বা প্রপার্টিতে ক্লিক করবো। আমার আমার একটা অ্যাকাউন্টের কাছে আমি অনেকগুলো প্রপার্টি করতে পারি। এখানে আপনার প্রপার্টি নেম দিয়ে দিবেন। প্রপার্টি নেম মনে করেন আপনাদের স্টোরের নেম বা আপনার স্টোরের নেম দিবেন বা যে কোনো একটা নাম আপনি এখানে দিবেন। আমার স্টোর হচ্ছে সাইকেল ই বাইক। আমার স্টোর মনে করেন ই বাইক এবং আমি ইউনাইটেড স্টেট থেকে, আমার টাইম জোন হচ্ছে এইটা। এখানে আপনি বাংলাদেশও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। BANGLA বাংলাদেশ। এখানে আমি বাংলাদেশও দিতে পারি। আমার কি ঢাকা টাইম জোন হচ্ছে বাংলাদেশ টাইম জোন এখানে সিলেক্ট করছি। এইখানে আমি এখন দিব টাকা, বাংলাদেশ টাকা। আমরা সব বাংলাদেশি দিয়ে দিলাম। অবশ্যই আপনি আপনার ওয়েবসাইট কি কোন কারেন্সিতে, কোন টাইম জোনে, কোন বাংলাদেশ না US কান্ট্রিতে সেটা দেখে তারপর আপনি দিবেন। তারপর এখানে আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে আমার বিজনেসের টাইপ ডিটেলস দিব। আপনার বিজনেস কোন ধরনের? আমার বিজনেস শপিং টাইপ। এই ও শপিং 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 টাইপের আমার বিজনেস। আমার বিজনেস হচ্ছে মিডিয়াম টাইপ, না স্মল, না লার্জ, না ভেরি লার্জ। সেই বিষয়টা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের মনে করেন মিডিয়াম টাইপের দিয়ে দিলাম। এখন আমি আমার চুজ ইওর অবজেক্ট, আমি কি জন্য আমার ওয়েবসাইটটি আমি ইনস্টল করতেছি? আমি কাস্টমারের লিড জেনারেট করব, তথ্য কালেক্ট করব। আমি অনলাইনে স্টোর অনলাইনে সেল করব। আমি রিচ অ্যান্ড ব্র্যান্ডনেস চাই। আমার স্টোরটি অবশ্যই রিচ জেন করে এবং অ্যাওয়ার্ড মানুষ জানতে পারে যে আমার একটা ওয়েবসাইট আছে। এক্সাম্পল ইউজার বিহেভিয়ার আছে, আমরা এই ইউজারের বিহেভিয়ার জানতে চাই। সকল বিষয় এগুলো দিয়ে দিব। এবং আমি চাই না যে গেট বেস লাইন রিপোর্টস, এগুলো আমি চাই না। আমার শুধু উপরের চারটা হলে হবে। অবশ্যই এগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, না হলে আপনার ডেটা মিসম্যাচ। ডাটা কারেকশনের জন্য বা সঠিকভাবে পাওয়ার জন্য আমরা এটা দিয়ে দিব। তারপর আমরা ক্রিয়েট করব। কি করব? আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, যেহেতু আমরা ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা এখানে বসাই দিব। আমাদের ইউআরএলটা আমি কপি করে নিয়ে আসি। আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে এখানে বসাই দিব। এখানে এইচটিটিপি দরকার নাই, এখানে দরকার নাই এগুলা। এখানে আমরা কি করব? ই বাইক। ই বাইক এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট দিব, জেনারেট। দেওয়ার পর এখানে আমাদের একটা অপশন আসছে। আমার কিন্তু অলরেডি GA4 প্রপার্টি ক্রিয়েট করা ডান। আমরা এখন ইনস্টল করবো। এখানে যাবো ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পর আমাদের যে এই কোডটা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে কি বলছে? বিলো দিস দ্য যে গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। প্রত্যেকটা পেজতে আপনার কি হেডারে সেটা দিতে বলছে, হেডারে আমরা দিয়ে দিব। আমি শপিফাইতে ডাটা লেয়ার ইনেবল করে দেখাবো। শপিফাই পার্টনারে আমরা যাব। আশা করি আপনাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আছে, যে শপিফাই কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে হয়। এগুলো আপনারা সব জানেন। আমরা যাবো এখন স্টোরে। স্টোর থেকে আমি কোন স্টোরে? ই বাইক স্টোরে আমি ঢুকলাম। ঢোকার পর এখানে আমি ইন্ডিকেট করব। এখানে আসার পর আমাদের কি করতে হবে? স্টোর থেকে স্টোরে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে। লগ ইন করা হয়নি, আমি তাড়াতাড়ি যাবো। লগ ইন করে নেবেন একটু। এখানে লোড নিচ্ছে, লোড হয়ে গেছে। এরপরে যে আমরা অনলাইন স্টোর থেকে আমরা থিম এডিটরে যাব।
সো অনলাইন স্টোর এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমরা থিম থেকে থ্রি ডটে ক্লিক করব, তারপর এডিট কোডে যাব। এডিট কোডে গেলে আমাদের যে থিম ডট লিকুইড যে ফাইলটা আছে এর হেডারে আমি আমাদের জিএ ফোর এর জিএ ফোর প্রপার্টির যে কোডটা আছে সেটা বসাই দিয়ে অবশ্যই আমি সেভ দিব। সো তাহলে আমার কি, আমার জিএ4 প্রপার্টি আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে গেল। সো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করতে, আমরা আরেকভাবে ডাটা লেয়ার ইনেবল করতে পারি বা শপিফাইতে ডাটা ক্যালকুলেট করে, যেটা জিটি গুগল ট্যাগ ম্যানেজের সাথে, গুগল ট্যাগ ম্যানেজের সাহায্যে। সো সেটা সেটা আমি দেখাইলাম না, সো আমরা ডাইরেক্ট কিভাবে এনাবেল করবো সেটা দেখাইলাম। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশে থাকবেন।